স্টুডেন্টস আবার চলে এসেছি। অঙ্ক কত? 2 নম্বর অঙ্ক, কিসের? পরিমিতির 100 বার প্র্যাকটিসের অঙ্ক। কোথা থেকে? শঙ্কু চ্যাপ্টার থেকে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে 2/3, তার মানে কি তৃতীয় অঙ্ক। 3টে অঙ্ক দিয়েছি, 3টের ভিতরে একটা 19 নম্বর ভিডিওতে চলে গেছে। এবার হচ্ছে 20 নম্বর ভিডিও একটা অঙ্ক, আর একটা অঙ্ক 21 নম্বর ভিডিওতে। 3টে অঙ্ক কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট। আর চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট সমস্ত কথা কিন্তু আমি বলে দিয়েছি কিন্তু, ঠিক আছে? সমস্ত কথাই বলে দিয়েছি তোমার কত 18 নম্বর ভিডিওতে। পুরো সাল ধরে ধরে 2010 থেকে নিয়ে এসেছি 2025 পর্যন্ত। কেন শঙ্কু চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সমস্ত ভিডিও দেখে নিয়ে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এবার যেটা আসছি ভিডিও নম্বর 20-তে, সেকেন্ড অঙ্ক। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আবার একই কথা বলছি, অঙ্কে কাঁচা পাকা সবাই 80% পাবে যদি কিনা আমার ভিডিও ফলো করো, ঠিক আছে? যদি কিনা আমার ভিডিও ফলো করো। আর ফলো করবে ক্লিক চলে আসবে ওরকম না, তাহলে কিন্তু আমি গ্যারান্টি নেবো না। ফলো করতে হবে কিভাবে? পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, স্যার বলছে স্যারের ইউটিউবে পারবে। আরে বাবা, আমার চিন্তা বাদ দাও, ইউটিউবে বাড়ুক না বাড়ুক আমার চিন্তা বাদ দাও, নিজেদের চিন্তা করো। আমার ইউটিউবে বিশাল কিছু করবো আমি, তাই না? নিজেদের চিন্তা করো আগে। ভিডিওটা পুরো দেখো যদি 80+ পেতে চাও। কারণ আমি প্রতিটা অঙ্কে একটা দারুণ দারুণ কথা বলি, আমি খুঁটিনাটি জিনিস শেখাই, সেগুলো শেখো, ঠিক আছে? অঙ্ককে ভয় পেলে সারা জীবন ভয় থাকবে। বলতে হবে আয় আয় আয়, আমি দেখছি, তোকে সলভ করে দিচ্ছি, এই জিনিসটা মাথায় রাখবে। আর ঠিক পথে এগোতে হবে, কথা শুনতে হবে। আমার ভিডিও বলে না, যে কোনো স্যারের কথা ভিডিও দেখবে, কিছু না কিছু যদি ভালো কথা বলে সেগুলো নিয়ে নাও, কিছু না কিছু তো ইম্পর্টেন্ট কথা বলে না, সেগুলো একদম মাথায় গেঁথে নাও। ভিডিও দেখার এইটাই মজা, ভিডিও দেখলে জিনিসটা পুরো চোখে ভাসে। তুমি করবা কতবার, ভিডিও একবার দেখবা চোখে পুরো ভাসবে সেটা, ঠিক আছে? নাও শুরু করে যাক। ভিডিও নম্বর 20, সেকেন্ড অঙ্ক। কোনটা? এইটা হচ্ছে গিয়ে কোষে দেখি 10। আগেরটা যেটা করিয়েছি কোষে দেখি কত 6 নাম্বারটা, ঠিক আছে? এটা হচ্ছে কোষে দেখি 10। তো কোষে দেখি 10-এর অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট। কোষে দেখি 10, আগেরটাও ছিল তাবু, এটাও তাবু। তা তাবু যখন বলেছে কি দেখি 10 নম্বর অঙ্কটা কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি শঙ্কুদের তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। 11 জন লোক থাকতে পারে, এই আমার কেমন কথা? তাঁবুতে আবার 11 জন লোক থাকতে পারে কেন? মানে তাঁবুর তলায় থাকতে পারে। তাঁবুর তলায় থাকতে মানে মনে হচ্ছে গিয়ে তোমার এইটা যদি তুমি তাঁবু ধরো, শঙ্কু আকৃতির তাঁবু, ঠিক আছে? এটা যেন করো, আমি এটা একটু দেখে নিচ্ছি, একটা জিনিস বোঝাচ্ছি, ঠিক আছে? মাঠে মনে কর, মাঠে কিরকম ঘাস রয়েছে, এই যে ঘাস, এগুলো ঘাসের ভিতর মানুষ এরকম কি 11 জন লোক থাকতে পারে, তার মানে কি এই 11 জন মানুষ, ঠিক আছে? এই মানুষ এই মানুষ এই মানুষ এই মানুষ এই মানুষ এরকম পুরো 11 জন পুরো থাকতে পারে, পরিষ্কার কথা, ঠিক আছে? একটা শঙ্কুরের তাঁবুতে কতজন থাকতে পারে? 11 জন লোক থাকতে পারে। নেক্সট চলো, শঙ্কুটা এঁকে ফেলি। তাঁবু আগের কথা তাবুক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তাবু কি 2 ধরনের হয়, তাবু হচ্ছে 2 ধরনের। একটা কি, যখন যাত্রা দেখো সেই তাবুগুলো এরকম তৈরি হয় না, যাত্রা দেখো যখন এরকম খুঁটি দিয়ে এরকম তৈরি হয়, তাই না? এরকম তৈরি হয়, যাত্রা যখন দেখো সেটা তাবুগুলো এরকম তৈরি হয়। আর যেটা মিলিটারি ক্যাম্প ট্যাম্প থাকে, মানে মিলিটারি আর্মিরা থাকে যারা তৈরি করে, ঠিক আছে? বা ট্যুরে গেলে ট্যুরিজমরা থাকে, সেরকম তাবু কিরকম জানো তো? পুরো মাটিতে পুরো ঘেঁষে দেয়, পুরো মাটিতে পুরো একদম আটকে দেয়, ঠিক আছে? মানে পুরোটা মাটিতে শঙ্কুর মতো আটকে থাকে, এই পুরো মাটিতে দিলে এইখানে ঘাস, ঠিক আছে? বোঝা গেল? তাই এই তাঁবুতে মানুষ কজন থাকতে পারে? মানুষ থাকতে পারে হচ্ছে তোমার বলেছে 11 জন, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক লোকের যখন ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, মাটিতে এই মাটি এই জায়গাটা মাটি, ঠিক আছে? মাটিতে 4 বর্গমিটার এক একজনের জন্য জায়গা লাগে। আর এটা কি বৃত্তাকার মতো হবে না, তাই না? জানো তো, হলো? আচ্ছা, সেন্টার, এই বৃত্তের গোল শঙ্কু, সেন্টার কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে আর রেডিয়াস, আর এটা হচ্ছে এল, আর এটা হাইটটা কি ধরি আমরা? এইচ, ঠিক আছে? তো এই যে এখানে যে এইখানে মেঝেতে যে মানুষ আছে, এটা যদি দাগটা দিই, এটা কাল্পনিক রেখা, এটা তো থাকে না, এটা থাকে না, থাকে থাকে না। শঙ্কু টোপর, এই মাথায় বড় বিয়ে করে টোপর পরে, তাহলে কি ওই দাগটা কি থাকে? ওটা হচ্ছে সেন্টার থেকে
প্রান্তের দূরত্ব, তাই না? যেমন সাইকেলের চাকা কি স্পোক গুলো হচ্ছে এইটা, ঠিক আছে, এই দাগটা। তার মানে এটা কি? আর এই এরকম কি বলতো, এই রেডিয়াস, ঠিক আছে, মানে ব্যাসার্ধ আর কি, বুঝে গেল? আচ্ছা, সাইকেলের চাকা যেরকম। তো ব্যাখ্যাতার হয়ে গেছে, হোক। ব্যাখ্যাতার হবে না, হলে হলে কিন্তু গন্ডল হবে। এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল, মানে কি সমকোণী ত্রিভুজ, কিন্তু ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আমি ব্যাখ্যা ভাবে আঁকলাম। বড় করে আঁকি একটু, ঠিক আছে। তাই হলো, ঠিক আছে। এটা কি আর, এটা এল, যা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা কি বলেছে? এই মাটিতে কতজন, 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে এই ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আয়তন সমস্ত আগের ভিডিওতে প্রচুর বুঝিয়েছি, ঠিক আছে। ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল কি হবে? তার মানে কি ক্ষেত্রফলটা কিরকম? এক একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। 11 জনের জন্য কত জায়গা লাগবে? 44 বর্গমিটার, 4 × 11, তাই না? তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? ভূমিতলের লিখবে ভূমিতলের ক্ষেত্রফল। তার আগে কি গায়ে যাবে? ওই যে বইয়ের গায়ে যাবে, গিয়ে দেবে লম্ব ভিত্তিক শঙ্কুটাকে আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে বা থাকে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। অতএব ভূমিতলের ক্ষেত্রফল, বুঝে গেল, পাই আর স্কয়ার সমান সমান কত? 4 × 11। এক একজনের 4 বর্গমিটার জায়গা লাগবে, 11 জন কত? এইটা। তার মানে পাই আর স্কয়ার সমান সমান 44 হলো। বর্গমিটার ভিতরে যা লিখে দেবে, ঠিক আছে, বর্গমিটার লিখে দিলে, বর্গমিটার, তো বর্গমিটার, বমি বর্গমিটার, ঠিক আছে। দেখো আমি কিন্তু বলেছিলাম সূত্রের মান দেওয়া থাকলে, সূত্রের মান দেওয়া আছে, সমীকরণ গঠন হয়ে গেছে। আর একটু আগে দেখি কি বলেছে, এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, মানে প্রত্যেকটা লোকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে এই যে এখানে কি বায়ু থাকে না, লোক যদি বের করে দেয়, পুরোটা কি কি কভার করে? মনে করো এই টেবিলের উপর একটা টোপর বসিয়ে দিলা, টোপরের ভিতরে কি থাকে? মাথার টোপর আর কি, বিয়ে করার সময় টোপরের ভিতরে এয়ার থাকে। টোপর যতটা, এই বায়ুর কতটা জায়গা দখল করে আছে? টোপরে আয়তন, ঠিক আছে। তো সেইটা যদি দাঁড়িয়ে, তার মানে কি অ্যাকচুয়ালি ঘুরে পেয়ে তোমার আয়তন বলে দিয়েছে, ঠিক আছে। তো শঙ্কুর আয়তন কি হবে? সেই একই কথা, কি হবে? প্রত্যেক লোকের জন্য 20 বর্গমিটার বাতাসের প্রয়োজন, প্রত্যেক লোকের জন্য 20 বর্গমিটার বাতাসের প্রয়োজন। অতএব অতএব আয়তন, শঙ্কুটির আয়তন, শঙ্কুটি বা শঙ্কু একটি তাঁবুর আয়তন, ঠিক আছে। শঙ্কুটির আয়তন লিখে যাও না, কোনো অসুবিধা নেই। আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? আয়তন সূত্র কি মনে রাখবে? কোনটা দিয়ে মনে রাখবে? হচ্ছে গিয়ে তোমার দিয়ে, লম্ব থেকে চোঙের কি পাই আর স্কোয়ার এইচ, তার আগে 1/3 লাগিয়ে দিলে হয়ে গেল, হলো শঙ্কুর আয়তন। তাহলে এইটা সমান সমান কি বলে দিয়েছে? এটা সমান কত? এটা সমান কত? ও, এই যে উপরে তো লেখা হয়ে গেল। এটা সমান সমান হচ্ছে গিয়ে একজন লোকের 20, তাহলে 11 জনের কত? এটা, তাই না? তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান 220। বা এটা লিখবে না, এরকম রেখে দেবে। কেন বলছি? কারণ অঙ্ক পরিমিতি সবসময় মাথা রাখবে। আমি বলেছিলাম মান অত সময় বের করবে না, এই কিছু বের করবে না, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? সমস্ত কিছু মাথা রাখবে, মাথায়। কারণ কাটাকুটি হতে পারে, হ্যান করতে পারে। এবার দেখো, দুটো সমীকরণ পেয়ে গেলে, কিন্তু 1 নম্বর 2 নম্বর। এবার একটুখানি শকুনের মতো দৃষ্টি দিয়ে দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে গিয়ে 1 নম্বর, এটা হচ্ছে গিয়ে 2 নম্বর। তোমরা একটুখানি শকুনের মতো দৃষ্টি দিয়ে দেখো, এখানে পাই আর স্কোয়ার সমান সমান 44 বলে দিয়েছে। তা পাই আর স্কোয়ার জায়গায় তুমি 44 বসালে কিন্তু সলভ করলে কিন্তু বেরিয়ে যাবে। কি চেয়েছে? উচ্চতা নির্ণয় করতে বলেছে, নির্মিত তাঁবুর উচ্চতা। তাঁবুর উচ্চতা কি? এইচটা বের করতে বলেছে। তাহলে এখানে এই সূত্রটা কটা আননোন, অজানা জিনিস কোনটা? আর একটা আননোন, অজানা আর,
তাহলে আর যদি হয় এই সূত্র দিয়ে তুমি এই সমীকরণ দিয়ে তুমি আর বের করতে পারবে। সেই আরটা এখানে বসিয়ে দিল, সেই আরটা এখানে বসিয়ে দিলে এইচ পাবে। এটা তো সমীকরণ কটা অজানা আমি বলেছিলাম, কিন্তু সূত্রের মান দেওয়া হতো সমীকরণ, তো সমীকরণ তো হয়ে গেছে। এইখানে সমীকরণটা কটা অজানা, আর আর এইচ। আর এখানে সমীকরণটা কটা, এখানে আর আর এইচ বের করতে গেলে যে কোনো একটা মান লাগবে। একটা সমীকরণ দিয়ে একটাই অজানা নাম্বার বের করা যায়, অজানা ভ্যালু বের করা যায়, তাই না? এক্স ওয়াই যদি যখন দেখো একটা সমীকরণে, তখন দেখো কি এক্স ওয়াই দুটোই থাকে, এক্স আর ওয়াই দুটোই যদি অজানা থাকে, 2x + 3y = 6, তখন আরেকটা সমীকরণ লাগে সমাধান করতে হলে। কিন্তু 2x = যদি 6 হয়, তাহলে একটা সমীকরণ যদি একটা অজানা জিনিস থাকে সেটা বের করা যায়। রাম সাম যদু মধু যা থাকুক, মনে করো 2 রাম = 6, 2 রাম = 6, রাম একটা লোক, শুধু রাম = কি হবে 6/2। মানে এক কথায়, পরিষ্কার কথায়, একটা সমীকরণ দিয়ে যদি একটা অজানা জিনিস থাকে সেটা ভ্যালুটা বের করা যায়। তাহলে এখানে কি, এখানে একটা অজানা রয়েছে, আটটা বের করা যাবে, সেখানে আটটা পুট করলে, এখানে আবার দুটো রয়েছে, আটটা পুট করলে এটা আবার এইচটা বেরিয়ে যাবে এখান থেকে, ওইভাবে হবে। অথবা সবচেয়ে বেস্ট হয়, শর্টকাট হয়, দেখো অঙ্কটা শর্টকাট করে ভালো না, এই যে পাই আর স্কোয়ার মান তুমি যদি লেখো এখানে কি দিতে না, পাই আর স্কোয়ার সমান সমান পুরো এটা লিখে দিলে কি, যে পাই আর স্কোয়ার সমান সমান, পাই আর স্কোয়ার সমান সমান 44, ঠিক আছে, দূর এটা, এই মানটিকে বা এই সমীকরণটি থেকে কিচ্ছু দরকার নেই, এরকম লিখবে 2 নং সমীকরণে পাই আর স্কোয়ার সমান সমান 44 বসিয়ে পাই শুধু এই লেখটা লেখা লিখলে হবে। এবার কি, পাই আর স্কোয়ার জায়গায় সমান সমান এই জায়গাটা 44 বসিয়ে দেবে, হলো। তা কি হবে, অতএব সাইন দিয়ে কি করবে, অতএব সাইন দিয়ে 1/3 পাই আর স্কোয়ার জায়গায় কি বসাবে বলো, 44 × 44 × এইচ সমান সমান 220, বা ওখানে কাটাকুটি না করলে ওরকম অবস্থা রাখলে হতো। অতএব এইচ সমান সমান কি বেরোবে, 220 ডান দিকে আছে, থাকবে 220 ইন্টু 1/3, এদিকে গুণাকার আছে, সমান সমান চিহ্ন বাদিকে গুণ আছে, ওদিকে গেলে কি হবে 3/1, মানে 3 আর কি উপরে, আর 44টা কি হবে ইন্টু দিয়ে 1/44, কারণ 44 কোথায় 1 থাকে, যে কোনো সংখ্যার কোথায় 1 থাকে, মনে করো 5 তুমি 1 কোথায় ধরতে পারো, নিচে ধরতে পারো, 1 কখনো উপরে ধরতে পারো না, তুমি 44-এর নিচে আছে 1টা, ওদিকে গেলে কি হবে 1/44, হলো। দেখে এটা কাটা কাটা হয়ে গেলে 5, 5 4 5 4 5 20 0 তুমি 5 22 5, তার মানে সমান সমান 15, উচ্চতা কত 15 কি হবে মিটার হবে। দেখো সমীকরণ পরিমিতি করার সময় কি বলেছিলাম, দুটো 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 জিনিস মাথায় রাখতে হবে, একটা সমীকরণ গঠন এটা শিখিয়ে দিলাম, আর একটা হচ্ছে কি শকুনির মধ্যে দৃষ্টি দিতে হবে এককের দিকে। দেখো একক, দেখো কি একক, বর্গমিটার আছে, ঘনমিটার আছে, তাহলে বর্গমিটার ঘনমিটার মানে দুটোই সমান আছে, এক বর্গ মানে মিটারেই আছে দুটো, ঠিক আছে। একক কিন্তু একের মধ্যে শকুনির দৃষ্টি দিতে হবে। তাহলে 15 মিটার কিসের, এইচ এর মান পেয়ে গেলাম 15 মিটার, উচ্চতা কত 15 মিটার। তাহলে এই অঙ্কটা কিন্তু ডেঞ্জারাস ইম্পর্টেন্ট, বোঝা গেল? সোজা অঙ্ক না, হেভি সোজা অঙ্ক, শুধু বুঝতে যতক্ষণ লাগে মাথায়, আর কিছুই না। হয়ে গেল। তাহলে ভিডিও নাম্বার 20-তে 2/3 মানে সেকেন্ড অঙ্কটা দিয়ে দিলাম, আর একটা অঙ্ক পড়ে থাকছে, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাস্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে কি আমার ভিডিও যদি পুরোপুরি প্রতিটা ভিডিও দেখো, মাঝখান দিয়ে একটা মেয়ের ভিডিও খাবল মেরে দেখলে হবে না কিন্তু, তাহলে কিন্তু অঙ্কে কিন্তু সবাই কাঁচা পাকা সবাই কিন্তু 80+ মার্কস পাবেই কিন্তু, অনিবার্য। আর যদি কথা শোনো, কারণ এই অঙ্কটা আমি বলেছি 100 বার করতে বলেছি, আর একটা অঙ্ক আগের অঙ্ক যেটা চলে গেল আগের ভিডিওতে 19 নম্বর ভিডিও, সেটা কিন্তু 100 বার করতে বলেছি। গোলক থেকে কিন্তু একটা অঙ্ক 100 বার করতে বলেছি, কারণ আছে 100 বার করতে বলছি, আমার কি মানে তোমাদের কি কষ্ট দিতে ইচ্ছা করে, নিশ্চয়ই কারণ আছে, বিবশ ইম্পর্টেন্ট। যদি এসে যায়, তাই না, যদি এসে যায় একদম পুরো উগড়ে ফেলবে, এই জন্য 100 বার পরীক্ষার আগ পর্যন্ত 100 বার করতে হবে। 100 বার কি মনে হয় সপ্তাহে কদিন বলতো, মানে 7 মাস যদি পরীক্ষা বাকি থাকে, 7 মাস ইন্টু 4 28, তাই না, একটা সপ্তাহ 28টা সপ্তাহ বাকি, একটা সপ্তাহে যদি তুমি 5 বার করো, তাহলে তো 28টা মানে 130টা হয়ে গেল, 130 বার করা গেল। তাহলে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটা সপ্তাহে 5 বার করতে পারবে না,
বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে যাই হোক, সমস্ত বুঝিয়ে দিলাম। অঙ্কটা কোষে দেখি 10। আচ্ছা, কোষে 10টা কেন ইম্পর্টেন্ট, আমি কেন সিলেকশন করছি? কারণ কোষে দেখি 10এরটা কিন্তু ইয়ারে এসছে। কোন ইয়ারে জানো? 2022-এ এসছে। স্যার আপনি তো সব সালের গুলো ইম্পর্টেন্ট দিচ্ছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই সালের গুলো। আরে অঙ্ক কোথায় খুঁজে পাবে? অঙ্ক অঙ্ক কোথায় খুঁজে পাবে? স্যার তো কোশ্চেন করতে গেলে তো অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় না? খারাপ মানে ভালো ছেলে, খারাপ মেয়ে, ভালো ছেলেমেয়েরা, খারাপ ছেলেমেয়েরা, সমস্ত কিছু চিন্তা করে অঙ্ক করতে হয়। কোশ্চেনটা করতে হয় আর কি। ঠিক আছে? তো কোশ্চেনটা যখন চিন্তা করে করবে, তখন খারাপ ভালো সবার দিকে চিন্তা করে কিন্তু কোশ্চেনটা করা হয়। তো খারাপ ভালো যদি সবার চোখের দিকে তাকে কোশ্চেনটা করা হয়, তখন সবসময় মাথা রাখে একটু মিডিয়ামের দিকে থেকে, মিডিয়াম অঙ্কের ভিতরে এটা একটা ইম্পর্টেন্ট। মিডিয়াম, বেশি কঠিন নয়, বেশি সহজ না। আগের অঙ্কটা সেরকম ওই চ্যাপ্টারে। ঠিক আছে? বোঝা গেল? হয়ে গেল। তাহলে সেকেন্ড 2/3 ভিডিওটা হয়ে গেল, মানে 2/3 অঙ্কটা করা হয়ে গেল। এবার পরের ভিডিওতে আসছে 21 নম্বর ভিডিওতে আসছে 3/3। ঠিক আছে? তাহলে এভাবে দেখাবে নেক্সট ভিডিওতে।